এই হচ্ছে কলমি P8 ব্ল্যাক কালার, এই হচ্ছে সিরিজ 7। তো আমরা আজকে এই দুটোর ডিফারেন্সটা দেখব। সিরিজ 7 আনবক্সিং করি, আপনারা আনবক্সিং এর আগেও দেখেছেন। তো এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার, হুবহু অ্যাপেল সিরিজ 7 এর কপি করেছে এবং অ্যাপেলের যা যা সেকশনগুলো আছে মোটামুটি সবই দেখা যাচ্ছে এটার ভেতরে আছে। এবং ব্যাক সাইডটা যদি দেখি আমরা, এটাও কিন্তু অ্যাপেলের কপি। তবে এটার যে প্যাকেট আছে, প্যাকেটে কিন্তু অ্যাপেলের কপি না। এখানে ওয়্যারলেস চার্জার আছে। যদি আমরা প্যাকেটের কথা বলি, এটা কিন্তু অ্যাপেলের কপি হয়নি প্যাকেটটা। এবার আমরা কলমিটাকে দেখি। সো এই হচ্ছে কলমি, ম্যানুয়াল কুইক গাইড এবং একটি ম্যাগনেটিক চার্জার আছে। এবং এই হচ্ছে আমাদের মেইন ওয়াচ, পেছনে স্টিকার আছে। এই হচ্ছে ব্যাক সাইড আর এই হচ্ছে ফ্রন্ট সাইড। তো প্রথমে আউটলুকটা দেখি। আমার এটা হচ্ছে গিয়ে কলমি এবং এটা হচ্ছে গিয়ে সিরিজ 7 ক্লোন। তো আমরা যদি পাশাপাশি রাখি, দেখেন এই দুটো কিন্তু প্রায় একরকম দেখতে, শুধুমাত্র ক্লোন যেটা আছে এটা অ্যাপোলোর ঠিক হুবহু কপি করা হয়েছে এবং এই পাশে ক্রাউনটা আছে, অন্যদিকে কলমির ক্রাউনটা হচ্ছে গিয়ে মাঝখানে করা হয়েছে। তাছাড়া যদি আমরা সাইজের কথা বলি, স্ট্র্যাপের লুকসের কথা বলি, মোটামুটি সব এক। তবে হ্যাঁ, স্ট্র্যাপের ডিজাইন যেটা আছে এটা দেখেন, এটা হচ্ছে সেম অ্যাপলের কপি। আর কলমি যেটা আছে এটা কিন্তু একটা বেসিক স্ট্র্যাপের মতোই করা হয়েছে। এই সাইডটাও সেম। উপরন্ত আমরা এখানে কলমির একটা ব্র্যান্ডিং দেখতে পাচ্ছি, বাট এদিকে কোনো ব্র্যান্ডিং নেই ক্লোনটাতে। এবার আমরা বিপরীত পাশে দেখি, ক্লোনটা অ্যাপল সিরিজ ক্লোনের মতোই করেছে আর কলমিটা টোটালি ডিফারেন্ট। এবং যে লকিং সিস্টেমটা আছে, লকিং সিস্টেমটাও ডিফারেন্ট। তো এই হচ্ছে আমাদের সিরিজ 7 ক্লোন এবং এটা হচ্ছে গিয়ে কলমি P28 প্লাস। তো আমরা ফার্স্টে অন করার চেষ্টা করি, দেখি কোনটা আগে অন হয়। একসাথে প্রেস করলাম, ওকে। অনের ক্ষেত্রে এটা আগে অন হয়েছে এবং এটা একটু লেট করেছে। আমরা একটু দেখি ব্রাইটনেসটা, ব্রাইটনেসটা আমরা এখানে বাড়িয়ে দিলাম। এবার যদি আমরা HD100-তে যাই, এখানে অলরেডি ভালো একটা ব্রাইটনেস করা আছে। আমরা যদি উপর থেকে নিচে নামি, ফুল ব্রাইটনেস দেওয়া আছে, ব্লুটুথ কানেকশনের সেটিং দেওয়া আছে, মোটামুটি অ্যাপল ওয়াচে যা যা থাকা উচিত মোটামুটি সবই আছে। কিন্তু টাচ একটু প্রবলেম আছে। আমি এখানে প্রেস করলাম, আমার এটাতে কাজ করছে, ঠিক আছে। এই দেখেন, এইবার ঠিক আছে, ওকে। সো টাচে আমি স্যাটিসফাই না। এভারেজ টাচ, স্ক্রিন অন টাইম, ওকে। স্ক্রিন অন টাইমটা আমি এখানে সর্বোচ্চ করতে পারলাম। রেইজ ইয়োর রেস্ট, ডু নট ডিস্টার্ব মোড, আমি যদি এটা ঘোরাই তাহলে কিন্তু এটা কাজ করতেছে। কলমির দিকে দেখি, এখানে আপনার ব্যাটারি সেভিং মোড আছে, এটা একটা ভালো বিষয়। তাছাড়া যদি আমি এদিকে যাই, লুক আছে যেটা কিনা দেখি আমরা। এখানে যদি আমরা যাই, দেখেন আমরা সাইডে গেলে আমার ওয়াচ ফেস চেঞ্জ হচ্ছে। এটা একটা ভালো সমস্যা। আমার তো আসলে ওয়াচ ফেস চেঞ্জ হওয়ার দরকার নেই, ঠিক আছে। ওয়াচ ফেসগুলো সুন্দর আছে, বাট আমি চাচ্ছি সাইডের ফাংশনগুলো নিতে, কিন্তু এখানে জাস্ট ওয়াচ ফেসগুলোই অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার টাচ রেসপন্স এভারেজ, উপর থেকে নিচে নামি, মেসেজ নোটিফিকেশন, এখানে যদি প্রেস করি তখন গিয়ে আমি মেনুটা পাচ্ছি এবং মেনুটা অ্যাপলের মতোই কপি করা হয়েছে। হ্যাঁ, ফর এক্সাম্পল যদি দেখি, আমি এটা ছোট হচ্ছে, আবার বড় হচ্ছে, একবারে খারাপ না। ক্যামেরা কন্ট্রোল আছে, আপনি সরাসরি কল করতে পারতেছেন, এটা একটা ভালো ব্যাপার। আপনাকে ব্লুটুথ দিয়ে কানেক্ট করতে হবে, আপনি হার্ট রেট করতে পারছেন। হার্ট রেট আমি এর আগেও মেজারমেন্ট করেছি। হার্ট রেট যে খুব ভালো বলবো তা না, বাট একবারে খারাপও করেনি। সিরিজ 7-এর ব্রিদিং আছে, আরও অনেক কিছুই আছে দেয়া। এবার যদি আমি এদিকে যাই, এদিকেও একই কাহিনী, ওয়াচ ফেসগুলো আমার বারবার চলে আসতেছে। আমি এটা দিলে এখানে একটা সুইচ আছে, এই সুইচে প্রেস করলে এটা ব্যাকে কাজ করতেছে। এটা আমার সাইডটা খুব ভালো লেগেছে, দেখেন সাইডটা অনেক সুন্দর, স্লিম করেছে। এবার আমি কলমিতে চলে আসি। আবার কলমির এই ডিজাইনটার এখানে ছোট্ট একটা বাম্প আছে, এই জায়গাটায় একটু এই জিনিসটা ভালো লেগেছে। এই পাশে স্পিকার আছে, এই জায়গাটায় ভেতরে মাইক দেওয়া হয়েছে। সো আমি এবার এটা মেনুতে যাই। আমি যদি এই পাশে যাই তাহলে দেখেন আমি এই জায়গায় সরাসরি মেনুতে চলে আসলাম। তো আমি যদি এদিকে যাই তাহলে কিন্তু আমি সব কিছু পেয়ে যাচ্ছি। ইভেন আপনি কিন্তু এখানে কলও করতে পারতেছেন ব্লুটুথের মাধ্যমে। দেখেন আমি কলিং অপশনটা অন করে ফেললাম। এখন আপনি চাইলেই কিন্তু কল রেকর্ড আছে, আপনি চাইলে কল রেকর্ড আছে, কল ডায়াল আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে। এবার আমরা ওয়াচ ফেসগুলো দেখি। ওয়াচ ফেসের জন্য আমরা এখানে প্রেস করে ধরে রাখতে হবে, ধরে রাখলাম। এই হচ্ছে ওয়াচ ফেসগুলো। ওয়াচ ফেসগুলো অ্যাপল সিরিজ ক্লোন যেটা আছে অনেকটা ওইটার মতোই। এই ওয়াচ ফেসটা খারাপ না, ভালোই, ডিফারেন্ট। এই হচ্ছে বেসিক ওয়াচ ফেস, একই জিনিস ঘুরে ঘুরে আসতেছে। আর তাছাড়া যদি আপনার অ্যাপ ইনস্টল করেন, অ্যাপের মাধ্যমে কিন্তু আরও ওয়াচ ফেস খুঁজে পাবেন। এবার আমরা এদিকে আবার স্ক্রল করি, এখানে এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে।
এটা আমি দেখেছিলাম, আপনার মোবাইল কিন্তু কন্ট্রোল করতে পারবেন এআই ভয়েসের মাধ্যমে। তারপর আমরা আরও যাই, এখানে কী কী অ্যাক্টিভিটি করেছেন সেগুলো দেখাচ্ছে। স্লিপ মনিটরিং আছে, হার্ট রেট আছে, অক্সিমিটার আছে, ওয়েদার ফরকাস্টিং আছে। এই তো এর উপর থেকে নিচে যদি নামি, তাহলে আমার যে মেনুগুলো আছে এটা আমাকে এবার নাম অনুসারে দেখাচ্ছে। দেখেন একটা জিনিস, যখন আমি এইভাবে দেখি তখন আমার না ঠিক বুঝতে সমস্যা হয় আসলে কোনটা, চিন্তা ভাবনা করতে হয় যে আসলে কোনটা কি, জাস্ট লোগো দেখে বোঝা যায় না, যেটা কিনা অ্যাপল ওয়াচে প্রায়ই করে। এই কাজটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয় না। আমাকে এখন ধারণা করতে হয় ভাই কোনটার কাজ কী, কোনটা আসলে কীরকম। হ্যাঁ, কিন্তু আমাকে এই জিনিসটা খুব ভালো লাগলো যে আমি যখন আরেকটা অপশন পেলাম সরাসরি মেনুর, মেসেজ আছে, অ্যাক্টিভিটিস আছে, স্লিপ আছে, হার্ট রেট, ট্রেনিং আছে। ট্রেনিং মধ্যে ঢুকলে অনেকগুলো ট্রেনিং পেয়ে যাচ্ছে আমি, দেখেন প্রচুর ট্রেনিং হচ্ছে, ঠিক আছে। বিপি আছে, অক্সিমিটার আছে, ওয়েদার আছে, শাটার আছে, অডিও প্লেয়ার আছে, এআই ভয়েস আছে, ব্রিদিং আছে, স্টপ ওয়াচ আছে, অ্যালার্ম আছে, কাউন্টডাউন, গেম, ফ্ল্যাশ, হ্যান ত্যান, আদার্সের ভেতরে আবার ব্রাইটনেস, ফোন অন, কল রিসেট, ভাইব্রেশন ইত্যাদি প্রচুর জিনিস কিন্তু দেওয়া আছে। তো এই বিষয়টা আমার কাছে খুব কমফোর্টেবল মনে হয়েছে, অনেকটা ইজি গোয়িং মনে হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে কি আমাদের বেসিক ব্ল্যাক কালারের যে, তো এই ছিল আমাদের বেসিক এই ওয়াচ নিয়ে। তবে আমার কাছে এটার ব্রাইটনেসটা কিছুটা কম মনে হয়েছে কলমির। অন্যদিকে সিরিজ 7-এর ব্রাইটনেসটা বেশ ভালো হলেও এটা টাচ রেসপন্স সিরিজ 7-এর এভারেজ মনে হয়েছে, খুব একটা হার্মোনিক্স মনে হয় নাই। আর আপনারা যদি এটার কলিং ফাংশনটা কীরকম কাজ করে এটা যদি দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাদের রিভিউ দেওয়া আছে সিরিজ 7-এর উপরে, সেটা দেখতে পারেন। সেটাতে কিন্তু আমরা Colmi P28-এর কলিংয়ের অবস্থা এবং এইটার কলিংয়ের অবস্থা এই দুটোই কিন্তু কম্পেয়ার করে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। এবং ওগুলোর উপর ভিত্তি করে আমার ব্যক্তিগত মতামত, Colmi P28-এর কলিংয়ের সাউন্ড কোয়ালিটি অনেক বেশি ভালো সিরিজ 7 থেকে। এবার যদি আমরা স্ট্র্যাপের কোয়ালিটির কথা বলি, এভারেজ ফিল হয়েছে এটার, খুব একটা আহামরি কিছু না। অন্যদিকে Colmi P28-এর স্ট্র্যাপটা আমার কাছে খুবই স্ট্যান্ডার্ড মনে হয়েছে। এই ছিল আমাদের বেসিক বিষয়। সো Colmi P28 প্লাস এবং গিয়ে অ্যাপল সিরিজ 7, তো অনেকেই এই দুটোর মধ্যে একটুখানি পার্থক্য অথবা এই দুটো যাচাই করতে চাচ্ছিলেন। বেসিক্যালি সত্যি কথা বলতে কি, যাচাই করার কিছু নেই। Colmi কি ওরা আলাদা একটা ব্র্যান্ডিং করতেছে, ওরা অ্যাপলের কপি না করলেও কিন্তু অনেকটা অ্যাপলের যে শেপটা আছে বা লুকটা আছে ওটার কাছাকাছি আছে। আর অন্যদিকে ক্লোন তো ভাই ক্লোনই, আপনারা সবাই জানেন। তো এখন যদি আমরা জিজ্ঞেস করেন ভাই রাহাত ভাই আসলে রিভিউ তো করলেন, এখন কোনটা নিব, সত্যি কথা বলি আমি কখনোই ক্লোনের পক্ষপাতিত্ব না। যদি আপনারা তারপরেও ক্লোনটা নিতে চান, কেননা অনেকেই চাচ্ছেন যে ভাই একটু অ্যাপলের লুকটা তো দরকার, ঠিক আছে, তো সেই হিসেবে আমি বলবো ভাই আপনি ক্লোনটা নিতে পারেন, কিন্তু এটা কোনো ওয়ারেন্টি নেই, গ্যারান্টি নেই। আপনি সব থেকে নিলেন, নেওয়ার পরে দেখা গেলো নষ্ট হয়ে গেলো, তখন কিন্তু আপনি আবার ব্যাক করতে পারবেন না। এটা আপনি ধরে রাখেন 100% শিওর। আপনি বলতে পারবেন না ভাই আপনি কি দিচ্ছেন না দিচ্ছেন, ঠিক আছে। আপনার আগেই বলে রাখা হয়েছে এই ক্লোনটা ভালো না। আর Colmi P28 প্লাস যেটা আছে এটা ভাই এভারেজের ভিতরে ভালো, কেননা এটার দেখতে মোটামুটি ভালো, ঠিক আছে, কিন্তু টেকসই কীরকম হবে এটারও কোনো গ্যারান্টি নেই। তো মোটামুটি যদি না ভরসার ভিতরে ভরসা পেতে চান, তাহলে আমি বলবো Colmi P28 প্লাস নিতে। সো এই দুটো যে কম্পেয়ার করলাম, আমার ব্যক্তিগত মতে Colmi P28 প্লাস এটা হচ্ছে কি এই সিরিজের উইনার। সো এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।